কথা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? এই ইহুদিরাই। এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে। মাসিহুদ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে। বুঝতে পারেননি কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করব, সে সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল, আল্লাহ রসুল আমাদের নজদেও বরকত দিতে বলেন, আমাদের নজদেও বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করে, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্ব, বাংলাদেশে এদের লেসপেন্সার আছে বহুত, বাংলাদেশে এদের বহুত লেসপেন্সার আছে। তারা বলে, ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই, বলে এরা তো খারাজি হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। অথচ আমরা কি কারো শত্রু? আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো? পারবো না।